এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আমি কি রান্না করব সেটা আপনারা দেখতে থাকুন। অবশ্যই অনেকে বুঝতে পারছেন এই লাউটা দেখি, কারণ লাউ দিয়ে এই চিংড়ি মাছটা রান্না হবে। লাউটাকে সুন্দর করে আমি কেটে নিব এবং এটা সুন্দর করে ধুয়ে, মাছটাকে ধুয়ে এখানে ঝাল, লবণ, মরিচ সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই পাশে আমি লাউয়ের খোসা এবং ওই চিংড়ি মাছের মাথাটা দিয়ে একটা ভর্তা বানাবো। আমি চিংড়ি মাছের মাথা কখনো ফেলি না, এটা দিয়ে মজার ভর্তা বানানোর চেষ্টা করি। এই পাশে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি বর্ণের করবো, যেভাবে সবাই রান্না করে ঠিক আমি ওইভাবেই রান্না করব। এখানে আমি একটু পানি দিয়েছি, কারণ আমার ছোটো ছোটো আলু আছে এবং রসুন, লাউয়ের খোসাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি ব্যবহার করেছি। এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তরকারিতে আমি এখন ঝাল, লবণ, হলুদ, মশলা সব কিছু দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এই ছোটো ছোটো চিংড়ি মাছটা এখানে অ্যাড করতেছি। মাছটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব। কেটে রাখা ছোটো ছোটো করে এই লাউয়ের টুকরোগুলো আমি এখন দিয়ে দিব। এটা সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকে অনেক এক্সট্রা পানি বের হয়। ভর্তাটাও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসতেছে। এটা পানি শুকিয়ে যাওয়ার পর আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে এটা ভেজে নিচ্ছি ভর্তাটা। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি শিলপাটাতে বেটে নিলে আমার হয়ে যাবে। আর এই পাশে তরকারিটাও আমার হয়ে যাচ্ছে। হচ্ছে এই পাশের চুলাতে রাইস আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা আমার হয়ে গেছে। আমি সবসময় রাইস কুকারেই ভাত রান্না করি। লাউ আর চিংড়ির মজা তরকারিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভীষণ পছন্দের। এখন আমি তরকারিতে কিছু ভেজে রাখা জিরা গুঁড়ো করে দিলাম। আমি প্রায় সব তরকারিতে এটা ব্যবহার করে থাকি। এটা দিলে তরকারিতে অনেক সুন্দর একটা স্মেল আসে। আমার তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব এবং এইদিকে আমি শিলপাটাতে সুন্দর করে ভর্তাটা বেটে নিব। ভর্তাটা আমার সুন্দর মতো বেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। চিংড়ি মাছের মাথা এবং লাউয়ের খোসা দিয়ে এই মজার ভর্তাটা আজকে আমি বানিয়েছি। যাদের যাদের পছন্দের অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা কে কে এভাবে ভর্তাটা বানান, চিংড়ি মাছের খোসা কে কে ফেলেন না অবশ্যই জানাবেন। এবার বাঙালি খাবার আমি খেতে বসে গেছি। আমার সেই রান্নার লোভনীয় ভর্তা এবং ঝরঝরে ভাত, সাথে আছে অবশ্যই লাউ চিংড়ি তরকারি। এটাই ছিল আমাদের আজকের দুপুরের খানাপিনা। অসম্ভব স্বাদের এই ভর্তাটা দিয়ে অনেক মজা করে এই ভাতগুলো আমি খেয়েছিলাম। তো এই মজার ভর্তা দিয়ে আমি ভাত খাচ্ছি। আমার সাথে আছে লাউ চিংড়ির তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।